আর হয়েছে তোমার এখানে আলু পোস্ত, আর এখানে আছে দই কাতলা। আমার পুরো এত দূর হলে ভালো হতো আরও মনে হয়। যাই হোক, এখান থেকে নিয়েছি, এই জন্য এটাই আমি পরে, শীতকাল মানে আমি এটা ছাড়া আমি বেরোই না কোথাও। তো যাই হোক, এখন একটু বেরো। এখানে আলুর দম হয়ে গেছে, এখানে চিকেনটা কষানো হচ্ছে, এখানে মটরশুঁটি পেস্ট করে রেখেছি, এবার মটরশুঁটির দই ফুটাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে ওয়েলকাম। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার 2026 সাল খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। আজকের দিনটাও সবাই ভালোভাবে আনন্দে কাটাও। কারণ কি, এটা শুনে আসছি ছোটোবেলা থেকে যে বছরের প্রথম দিন তুমি যেরকমভাবে পার করবে সারাটা বছর সেই রকমই যায়। তো এটা বলতে গেলে একদমই সত্যি কথা, কারণ আমার 2025 সালটা খুব বাজে গেছে। মানে 1 জানুয়ারি না হলেও বছরের শুরুতে হসপিটালে পা দিয়ে শুরু করেছিলাম, এখনও চলছে সেই হসপিটালে দিয়ে। আর মাঝে মানে সারাটা বছর ধরে খুবই বাজে কেটেছে আমার। তো আমি সেই জন্য চাই না যে 26 সালটা যেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, আর আমারও যেন একটু ভালো কাটে। কারণ 2025টা মানে খুব খারাপ মেমোরি, খুব খারাপ। আমি এটা ভাবতে চাই না আর। তো কি বলবো, আর আজকের দিনটা সবাই আনন্দে কাটাও, ভালো করে মজা করে, মানে কি বলবো, প্রত্যেকে নিজের মতো করে সেলিব্রেট করে আজকের দিনটা। কেউ ফ্যামিলির সাথে, কেউ বন্ধু বান্ধবদের সাথে, প্রত্যেকেই ভালো করে কাটাও। আর নিজের আনন্দের সাথে সাথে অন্যের কথাটাও মাথায় রেখে কাটাও, যেন তোমার আনন্দ করতে গিয়ে সেটা অন্যের ক্ষতির কারণ না হয়ে যায়। তো ভালো করে আনন্দে কাটাও। আজকে আমি বাড়িতেই আছি, যেহেতু বাবারা পিকনিক করছে, প্রত্যেক বছর করে, এবছরও করছে। আর আমি আর দিজেন বাড়িতে, কারণ আমাদের 1 বছর পিকনিক করতে নেই, তো সেই জন্য বাড়িতেই আজকে রান্না করব। মানে যেরকম প্রত্যেকটা দিন কাটাই সেরকমভাবেই কাটাবো, কিন্তু তার মধ্যেও চাই না নর্মালি কাটুক, খুব বা আহামরি ভালো বিশাল কিছু কাটাবো সেটা কোনো ইচ্ছে নেই। ভালোভাবে নর্মালি যেমন প্রত্যেকটা দিন কাটে সেরকম যেন ভালো দিনটা শেষ পর্যন্ত যেন ভালো থাকে, কোনো কিছু যেন খারাপ না হয়, এটাই প্রার্থনা করি। তো চলো আজকে রান্না কি করব দেখাই। এখনও রান্না শুরু করিনি, প্রায় 11:30 বেজে গেছে। আজকে ঘুম থেকে ওঠাও হয়েছে একটু দেরিতে, তো এখনও জল খাওয়া হয়নি, কিন্তু হয়ে গেছে রেডি, দেখাই। আজকে ম্যাগি দিয়ে শুরু হয়েছে, কারণ বাবিও ম্যাগি খেতে ভালোবাসে, আর আমারও অনেক দিন ম্যাগি খাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম যে আজকে ম্যাগি দিয়ে দিনটা শুরু হোক। তো ওকে ম্যাগিটা দিয়ে তারপরে আমি রান্না চাপাবো। রান্না, পুজো, স্নান সব হয়ে গেছে। এত মানে নিচটা এতটা ঠান্ডা যে আমি স্নান করে আবার সোয়েটার পরে নিয়েছি। যাই হোক, আজকে মেনুতে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে আছে মুগ ডাল, আর হয়েছে তোমার এখানে আলু পোস্ত, আর এখানে আছে দই কাতলা, আর আছে চাটনি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজছে প্রায় 6:30, আর রেডি হয়ে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা, এই হাইনেকটা না পরলে আমি এখান থেকে বেরোতে পারি না। তো যখনই আমি ভিডিও করি বা বেরোই কোথাও যাই, তখন তোমরা সবসময় দেখতে পাওয়া, হয়তো ভাববে যে এইটাই কেন আমি বারবার পরি। কারণটা হচ্ছে এইটাই যে এইটা আমার গলা অবধি পুরো, আর এইখানটা যে মারাত্মক ঠান্ডা, মানে দার্জিলিং থেকেও হচ্ছে মনে হয় মাইনাস হয়ে যাচ্ছে, জানি না। প্রচণ্ড ঠান্ডা, এই দিকটায় বাইক নিয়ে পেরোনোই যায় না। তো সেই জন্য আমার পুরো এত দূর হলে ভালো হতো আরও মনে হয়। যাই হোক, এখান থেকে নিয়েছি, এই জন্য এটাই আমি পরে, শীতকাল মানে আমি এটা ছাড়া আমি বেরোই না কোথাও। তো যাই হোক, এখন একটু বেরোবো, যদিও সেই রকম কিছু কাজ নেই, কিন্তু একবার যেতে হবে বাড়িতে একটু কাজ আছে। তো বেশিক্ষণ একদমই নয়, জাস্ট কিছুক্ষণ, কারণ এসে আমার এখানে আছে খাওয়া দাওয়ার প্রোগ্রাম। তো সেই জন্য আমাকে খুব তাড়াতাড়ির মধ্যে কাজ সেরে টুকটাক কিছু খেয়ে দিয়ে চলে আসতে হবে। বাইরে বেরোনো মানে খাবো না, এটা হতে পারে না। তো সবসময় আমি খাই করতেই থাকি। যাই হোক, তো বেশিক্ষণ কথা বলবো না, তো এখন একটু বেরোবো। তো চলো, তারপরে বাড়িতে এসে কি করব না করব দেখাবো। তো বাইরে গিয়ে দেখি, যদি ভিডিও করা সম্ভব হয় করব, না হলে নাও হয়তো হতে পারে। তো চলো এখন বেরোনো যাক। এই জাস্ট ঢুকলাম বাড়িতে, ঢুকেই চলে এসেছি রান্নাঘরে। তারপর ড্রেসও এখনো চেঞ্জ করি না, আমি করেছি না ও করেছে। আর প্রচন্ড ঠান্ডা,
এখন আমি মটরশুঁটি ছুলতে বসে যেটা জোরে বলো, এটা একটু আসতে পারলে কি হয়েছে? মটরশুঁটি করছিলাম, চিকেন দারুণ। আর সকালবেলায় হয়েছিল কি জানো না? জানে দই কাতলা ডাল। কেমন হয়েছিল বলে দাও। খুব সুন্দর, দারুণ। পাপোসটা লিটলে যাচ্ছে। তো চলো, আর এতটাই ঠান্ডা যে আমি দেখলাম দরকার নেই আর চেঞ্জ করে সময় নষ্ট করে এই জামা কাপড়গুলো, এই জামা কাপড়গুলো আসলে গরম হয়ে আছে, আবার চেঞ্জ করব, ওগুলো ঠান্ডা, তো সেই জন্য আর চেঞ্জ করলাম না। তো চলো, এই দেখো এদিকে বাবিকেও কাজে লাগিয়ে দিয়েছি, মটরশুঁটি ছাড়াচ্ছে বসে বসে, একার দ্বারা হবে না। আমি সব কিছু তৈরি করি। মটরশুঁটির কচুরি হবে, তারপরে হবে আলুর দম, তারপরে হবে চিকেন। তো সেই জন্য একা এত কিছু করা হবে না, তাই না বাবিকেও কাজে লাগিয়েছি, ও আমার সাথে হেল্প করবে। তো চলো বানাই, একটু একটু করে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। এখানে আলুর দম হয়ে গেছে, এখানে চিকেনটা কষানো হচ্ছে, এখানে মটরশুঁটি পেস্ট করে রেখেছি, এবার মটরশুঁটি আর আমি এখানে দই কুচাচ্ছি। আর তারপরে মায়ের সাথে কাজ করতে ভালো লাগছে, এইদিকে টক দই খাচ্ছি। দেখো মটরশুঁটির পুরটা আগে রেডি করব, তারপরে বানাবো মটরশুঁটি কচুরি। কচুরি, এখানে আলুর দম, চিকেন কষা, এই হচ্ছে আজকের মেনু। কমপ্লিট করে চলে এসেছি অনেকক্ষণ ওপরে, এসে বিছানাটা ঠিক করলাম, এখন আমার চেঞ্জ করা হয়নি, এখন হাইলাইট পরেই রয়েছি। তো আজকের বছরের প্রথম দিনটা মানে ঘরে থাকলেও ভালোই কেটেছে, যদিও আমি প্রথমেই বলেছিলাম যে খুব বেশি কিছু বিশাল কিছু কাটবে সেটা আমি আশাও করি না, চাইও না, যেন স্মুথলি যায়, বেশ মানে ভালো যায়, তো সেটাই মানে হয়েছে আর কি। খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কেটেছে, সারা বছর তো খাওয়া দাওয়া চলতেই থাকে কোনো না কোনো অকেশন, মানে অকেশনের অজুহাতে। তো আজকের দিনটাও খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই কেটেছে, তার মাঝে একবার বাইরে বেরিয়েছিলাম, একবার মায়ের সাথে টুক করে আজকের দিনটা দেখাও করে নিয়েছি, তো মোটামুটি ভালোই কেটেছে। তোমাদের আজকের প্রথম দিনটা কেমন কাটলো জানিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই ওকে দেখে দাও। আজকে খাওয়া দাওয়ার ব্যাপারটা দারুণ হয়েছে। সেগুলো কাতলা মাছ, দই কাতলা, তারপরে মটরশুঁটি কচুরি, চিকেন। পেটুক মানুষদের তো ভালো লাগবে। এক হচ্ছে আর এক হচ্ছে এনার বাবা, দুজনেই খাওয়া দাওয়া হলে ব্যাস ওটাই মানে ওদের কাছে ভালো। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করব, আবার শিগগিরই ভিডিও দেওয়ার চেষ্টা করব, তবে আজকের এই ভিডিও কবে আপলোড হবে আমি বলতে পারছি না, একটু লেট হবে, ম্যানেজ করো তোমরা একটু আমার সাথে, কারণ আমি সময় পাচ্ছি না এডিট করার আর ভিডিও আপলোড করার। তো আজকের ভিডিওটা পোস্ট হতে একটু লেটই হবে, মানে এখনও আমার পেন্ডিংয়ে রয়েছে 2-3টে ভিডিওগুলো আপলোড করতে হবে, তারপরে এটা করব। তো চলো, সবাই দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আবারও বলছি, নতুন বছর যেন তোমাদের খুব ভালো কাটে, 2026 যেন তোমাদের কাছে একটা কি বলবো আশীর্বাদ হয়ে আসে, পূর্ণতার বছর হয়। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম, গুড নাইট, টাটা। এটা কি গো, জীবনে মুড়িতে পড়ে গেছে।